বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের পূর্বাভাসটা আপনাদের জানিয়ে দেবো আগামীকাল রবিবার কেমন আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা প্রথমেই জানাবো। তারা যেটা বলতে চাইছেন যে তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে, এরকমই সম্ভাবনা রয়েছে অন্তত রবিবার এবং সোমবার। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে, আস্তে আস্তে ঠান্ডা পরিস্থিতি কমতে থাকবে ধীরে ধীরে। তবে রবিবারের যে পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে, অবশ্যই দেখুন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে 10 থেকে 12 ডিগ্রি থাকবে। প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকছে আগামীকাল রবিবার। পশ্চিম দিকের জেলাগুলোতেও ঠান্ডা পরিস্থিতি প্রচণ্ডভাবে থাকবে, কনকনে থাকবে, কারণ পুরুলিয়া, বাঁকুড়া এখানে 9, 10, এছাড়া দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই 9 থেকে 10 ডিগ্রি থাকবে। পূর্ব বর্ধমানের দিকে 10 ডিগ্রি থাকবে, নদিয়া জেলার শান্তিপুরের দিকে 10 ডিগ্রি থাকছে, হুগলি জেলার দিকে 10 ডিগ্রি থাকছে, এমনটা পূর্বাভাস। সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে কনকনে ঠান্ডা পরিস্থিতি সকালের দিকে এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকেও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি চলবে। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে প্রবল ঠান্ডা পরিস্থিতি চলবে রবিবার, আগামীকাল শীতলতম দিন চলবে এমনটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অবশ্যই লক্ষ্য করুন 9 ডিগ্রি, 10 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে 9 থেকে 10 ডিগ্রি থাকবে। ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি আগামীকাল থাকছে। এই অবস্থার পরিবর্তন হতে চলেছে মঙ্গলবার থেকে, তাপমাত্রা বাড়বে, ঠান্ডা কমবে। কুয়াশার ক্ষেত্রে কি আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন? কুয়াশার ক্ষেত্রে যে আপডেট তারা দিচ্ছেন, কুয়াশার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশা পড়বে এবং অন্যান্য যে সমস্ত দক্ষিণবঙ্গের যে প্রত্যেকটা জেলা রয়েছে সেখানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে? বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন 31 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টি হবে তারা যেটা পূর্বাভাস দিয়েছেন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, কলকাতা এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু সিস্টেম কি দেখাচ্ছে, সিস্টেম থেকে আমরা দেখে নেবার চেষ্টা করব। 31 তারিখে সকালের দিকে রয়েছি আমরা। সকালের পর যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে বৃষ্টি বাড়বে। বিশেষ করে শুধু যে কলকাতা এবং 24 পরগনার দিকে বৃষ্টি হবে এমনটা নয়, অন্যান্য কোনো কোনো জায়গাতেও হালকা হালকা বৃষ্টি হতে পারে, তেমনটাই পূর্বাভাস আমরা পাচ্ছি। বিশেষ করে দেখে নেবার চেষ্টা করব কোন কোন জায়গাতে বৃষ্টিটা বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা 31 তারিখ সকাল থেকে একবার ভালো করে কাউন্ট করে চলুন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে বিক্ষিপ্ত খুবই হালকা হালকা বৃষ্টি প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। বিরাট ভারী ধরনের কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না। বৃষ্টির সম্ভাবনাটা বেশি করেই দেখতে পাওয়া যাচ্ছে হুগলি জেলা রয়েছে, চন্দননগর রয়েছে, পান্ডুয়া রয়েছে, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। হুগলি জেলার আরামবাগের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেদিনীপুরের জেলার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খড়গপুর রয়েছে, কোলাঘাট রয়েছে, কলকাতার দিকেও বৃষ্টি হতে পারে। হালকা হালকা বৃষ্টি 31 তারিখ রাত পর্যন্তই আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ 31 তারিখ রাতের দিক পর্যন্ত। পশ্চিম দিকের জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, যেমন রয়েছে পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো অংশে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এখানে কিন্তু স্ক্যাটার্ড রেন হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিটা হবার একটা সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিটা কি বাড়বে? বৃষ্টিটা একটু বাড়তে পারে 1 ফেব্রুয়ারি তারিখের দিকে, বিশেষ করে 24 পরগনার দিকে বৃষ্টিটা বাড়তে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানের কাটোয়ার দিকে বৃষ্টিটা বাড়তে পারে, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে কোন কোন জায়গায় বৃষ্টিটা বেশি হতে পারে। হুগলি জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি হুগলি এবং উত্তর 24 পরগনা এখানে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে দেখুন খুবই কম বৃষ্টি হতে পারে। পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, এছাড়া পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, এখানে বৃষ্টি হবে না বললেই চলে। এখান থেকে এটা আমরা বুঝতে পারছি বাংলাদেশ লাগোয়া জেলা এবং উপকূলবর্তী জেলা এখানেই বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি দেখা যাচ্ছে। দেখুন পরিষ্কারভাবে ঠিক তেমনই দেখা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জোনটার মধ্যে একটু হালকা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে দক্ষিণ 24 পরগনা, কলকাতার দিকে, এটা আমরা দেখতে পেলাম। অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে যেটা আপনাদের বললাম খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে। আরেকটু আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তাতে এবার দেখুন দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রধানত ফেব্রুয়ারি মাসের 1 তারিখে রাতের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। গোসাবা এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হলদিয়ার দিকে রয়েছে, জয়নগর, বারুইপুর, বারাসত এদিকেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি। এই মুহূর্তের আপডেটে পরিবর্তন হলে আপনাদের জানাবো। 2 তারিখের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার দিকে। উত্তরবঙ্গের জন্য যা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দার্জিলিং কালিম্পংয়ে বলা হয়েছে আগামীকাল বৃষ্টি চলবে, যেমন হালকা হালকা চলে সেরকম চলবে দার্জিলিং কালিম্পংয়ে। তবে 30 তারিখ থেকে উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে।
ওপরের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা। 31 তারিখের দিকে ওপরের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নিচের দিকে জেলাগুলোতে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। মালদা, দক্ষিণ দিনাজপুরের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে 31 তারিখের দিকে। এবং 1 তারিখে ফেব্রুয়ারি মাসের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 1 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতেই। এছাড়া 2 ফেব্রুয়ারি তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা বৃষ্টি হবে। নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখা গেল না, তবুও 2-1 জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এটাই রয়েছে পূর্বাভাস। 3 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার, কুচবিহার, এছাড়া দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার সহ অন্যান্য জায়গাও রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, 5টা জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 4 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। এই পর্যন্ত আমরা পূর্বাভাস পেলাম। তো বন্ধুরা, এক কথায় জিস্ট হিসাবে যদি আপনাদের জানাই যে 31 তারিখ থেকে মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে, ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা হালকা বৃষ্টি 2-1 জায়গা, হালকা মাঝারি, মূলত হালকা। দক্ষিণবঙ্গে শুধুমাত্র 31 তারিখে এবং 1 ফেব্রুয়ারি তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বেশি হতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, এই জোনটার মধ্যে বৃষ্টি হবে। বেশি সম্ভাবনা রয়েছে 2 24 পরগনা এবং কলকাতা, সঙ্গে হুগলি এবং হাওড়া, এই জায়গাটাকে কেন্দ্র করে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।